জয় মা রাজরাজেশ্বরী, জগৎ জননী, আমাদের সকলের প্রিয় বড় মা তারা মায়ের জয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিনী, চতুর্বর্গ ফলদায়িনী, জগৎ জননী উগ্র তারা মায়ের জয়। বলা হয় কৌশিকী অমাবস্যায় খুলে যায় স্বর্গ নরকের দরজা। জানুন পুরাণ মতে কে দেবী কৌশিক। সেপ্টেম্বর মাসের 2 তারিখে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হল কৌশিকী অমাবস্যা। বলা হয়ে থাকে এই দিনেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। এই বিশেষ দিনে জেনে নিন কে দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে এই তিথিতে তারাপীঠের সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয়। তাহলে এবার জেনে নেওয়া যাক কে দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়, কে এই দেবী কৌশিকী, তা এখন জেনে নেওয়া যাক। দেবী কৌশিকী আসলে হলেন আদ্যাশক্তি মহামায়ার আরেকটি রূপ। এই কৌশিকী অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভ নামে 2 অসুরকে বধ করেছিলেন। এই 2 অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অযোনি সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। কিন্তু এমন নারী কোথায়? তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার শুরু করে 2 অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভ। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের উপায় জানতে যান। এদিকে সতী দক্ষ যজ্ঞে স্বামীর মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে দেবাদিদেব মহাদেব তাকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন। অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন দেবী। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমা চাঁদের মতো। দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবী মায়ের। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। অযোনি সম্ভূত এই দেবী ভাদ্র মাসের অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে অনেকে মনে করেন। এই দিন
তারাপীঠে মহা ধুমধাম করে কৌশিকী অমাবস্যা পালন করা হয়। কথিত আছে, তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমন্ডির আসনে তপস্যা করেছিলেন বশিষ্ঠ মুনি। দর্শন পেয়েছিলেন মা তারার। কৌশিকী অমাবস্যা তিথিতে সাধক বামদেবও মা তারার দর্শন পেয়েছিলেন। সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তিনিও। সেই মতো প্রতি বছর কৌশিক অমাবস্যা তিথিতে ভারতের বিভিন্ন জায়গা থেকে তন্ত্র সাধকরা আসেন তারা মায়ের সাধনা করতে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মধ্যে অবস্থিত রামপুরহাট নগরে এই সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন, বিশেষ করে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা। লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। তারাপীঠে আজ পা ফেলার জায়গা নেই। রাত তখন গভীর। আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে, শ্বেত শিমুলতলায়, যেখানে সাধক বামাখ্যাপার সমাধিস্থল এবং শ্রী শ্রী তারা মায়ের পাদপদ্ম বামাখ্যাপা যেখানে দর্শন করেছিলেন সেই মন্দিরের সামনে। এরপর চলে গেলাম তারাপীঠ মহাশ্মশানে। বিভিন্ন দেশের, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন প্রান্তের সাধক সাধ্বীরা উপস্থিত রয়েছেন এই মহাশ্মশানে। আজ নিশায় হবে মহাযজ্ঞ। জ্যোতিষশাস্ত্র মতে কৌশিক অমাবস্যার দিন সংযম পালন করতে হয়, তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভালো, তা না পারলেও নিরামিষ খান। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন করুন ও ভক্তি ভরে প্রার্থনা করুন। এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে। এখন গভীর রাত। আমি চলেছি আমার বড় মা তারামাকে দর্শন করতে। ঠিক থেকে ভিড় মন্দির প্রাঙ্গণে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম, আর সকলে সমস্বরে জয়ধ্বনি দিচ্ছে, জয় তারা, জয় তারা বলে। দেখুন কি অপরূপ মনোরম দৃশ্য। এখন রাত 2টো বাজে। আমরা চলেছি তারা মাকে দর্শন করতে। তাই মায়ের কাছে একটি প্রার্থনা, মা তুমি দুষ্টের দমন করো এবং শিষ্টের পালন করো। জয় মা তারা।